पुनर्जन्म न विद्यते आब्रह्म भुवनाल्लोका पुनरावर्तिनोऽर्जुन मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते। আর পড়তে লাগবে? আবার পড়ে দেবো নাকি? তাহলে কে বলবেন? হ্যাঁ, কোনটা কোনটা? ও অর্জুনের ওটা না, উচ্চারণ হবে না। তার আগে যে নোটা আছে ওটা একটু দীর্ঘায়িত হবে। পুনরাবর্তিনোর্জুনঃ, জুন, পুনরাবর্তিনোর্জুন আব্রহ্ম, আব্রহ্ম, ব্রহ্মটা আমরা যাতে সাধারণ বাংলায় বলি ব্রহ্ম, সেটা উচ্চারণ কি হবে? হয়ময়। হ্যাঁ, ব্রহ্ম। আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিনো, এই নয়ে চাপটা পড়বে। হ্যাঁ, পুনরাবর্তিনোর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। কোনটা? হয়ের উচ্চারণ ওটা হ না, ওটা হচ্ছে লুপ্ত। দেখুন, ওর হয়ের পুরো মাত্রা থাকে, ওর অর্ধেক মাত্রা আছে। মাথায় যেটা থাকে মাত্রাটা অর্ধেক আছে, ওটা অ্যাকচুয়ালি হ না, ওটা হচ্ছে লুপ্ত এর সাইন, চিহ্ন। তো লুপ্ত অটা আমাদের বাংলায় কিছু প্রয়োগ নেই, এটা সংস্কৃততে প্রয়োগ হয়। লুপ্ত অ, লুপ্ত আ, দুটোর প্রয়োগ হয়। এটা লুপ্ত আয়ের প্রয়োগ হয় সাধারণত বৈদিক সাহিত্যে, আর লুপ্ত অয়ের প্রয়োগ হয় লৌকিক সংস্কৃত সাহিত্যে। তো এই লুপ্ত অয়ের প্রয়োগ হয় যেখানে একার বা ওকার আছে, তারপরে অকার থাকলে সেই অকারটার উচ্চারণ হবে না, সেই অকারটা কী হয়ে যাবে? লুপ্ত অয়ে পরিগণিত হয়ে যাবে। আর পূর্ববর্তী যে একার বা ওকারটা ছিল, সেটা একার বা ওকারের মাত্রা হচ্ছে দুটো, কিন্তু এখানে দুটোর থেকে অধিক তিনটে মাত্রায় চলে যাবে, অর্থাৎ একটু দীর্ঘায়িত হয়ে যাবে। তাহলে কি হবে? পুনরাবর্তিনো, নো নর্মাল, কিন্তু নোয়ে একটু চাপ দিতে হবে। পুনরাবর্তিনো অর্জুন। কে বলছে না? কি কথা বলছে? আচ্ছা, বলুন, আপনি বলুন। আর কেউ বলুন। ঠিক আছে, আর কেউ? কে বলছেন? কেউ বলছেন কি? ঠিক আছে, আর কেউ? বলুন। আর কেউ বলুন, বলবেন। ব্রহ্ম, 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 আব্রহ্ম, ওই জন্য একটু আব্রহ্ম, ব্রহ্ম।
এই বটা অন্তস্থ ব বিদ্যাতে। এই না, শেষের বটা হচ্ছে বিদ্যাতে, ওয়ার মতো। হ্যাঁ, বিদ্যাতে, বিদ্যাতে, উই উই উই, হ্যাঁ বিদ্যাতে, অন্তস্থ ব, হ্যাঁ অন্তস্থ ব বিদ্যাতে। আর এইখানে পুনরাবর্তীন, এই বটা হচ্ছে অন্তস্থ ব বর্তীন। আর এখানে বর্গীয় বা হচ্ছে ব্রহ্মের বটা হচ্ছে বর্গীয় বা, ব্রহ্মা ব্রাহ্মা, হয়ময় হয়ময়, উচ্চারণটা হবে হয়ময়। আমরা করি উল্টো পাল্টা। ক্ষয়ের মধ্যশয়ের উচ্চারণ আমরা কিরম করি? ক্ষয়ের মতো করি। হ্যাঁ, এই ক্ষয়ের উচ্চারণটা কেন হয়েছে জানেন? ক্ষয়ের মতো কেন উচ্চারণ হয়েছে জানেন? বেদের কিছু শাখা আছে। ঋগ্বেদের শাখায় মধ্যশয়ের উচ্চারণ হচ্ছে ক্ষয়ের মতো। হ্যাঁ, সেই জন্য কিছু কিছু ঋগ্বেদের যারা ব্রাহ্মণ আছেন তারা এই মধ্যাংশয়ে ক্ষয়ের উচ্চারণ করা থেকে এই আমরা ক্ষয় মধ্যাংশয়টা ক্ষীয়র উচ্চারণটা করি। বলবেন, বলুন।